31st নাইট ও খ্রিস্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে এবং রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত ৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এছাড়া 31st নাইট উপলক্ষে কোনো থ্রেট নাই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ দফা নির্দেশনা দেয়া হয়। বলা হয়, অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে বিপ্লবী ছাত্র জনতা। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় জমায়েত হতে শুরু করেন তারা। জুলাই বিপ্লবের স্বীকৃতির দাবি জানিয়ে তারা ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ছাত্র জনতার নানা স্লোগানে আবারও মুখরিত হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারে জড়ো হওয়া ছাত্ররা বলেন, জুলাই বিপ্লব যেন ব্যর্থ না হয়ে যায়, আগামীর স্বপ্নের দেশ গড়তে এই চেতনা যেন ভূমিকা রাখে। বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ঝরে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটাই এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এই পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমার সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে। আরাকান আর্মি নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই। পরিস্থিতির কারণে বন্ধু শত্রু হয়ে যায়, আবার শত্রু বন্ধু হয়ে যায়। করণীয় নিয়ে সরকার সজাগ আছে, এ নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ জন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সকাল ৯টায় ওই উপজেলার ডুবা বাজারে আকিজ বেভারেজ কোম্পানিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম মিরাজ, মাহফুজ, মিজান ও গাজী। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাসের প্রেসার চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে। ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শতাব্দীর সেরা ৬০ জন অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে বিশ্বের বহু বিখ্যাত সব অভিনেতার নাম অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় অভিনেতাদের মধ্যে কেবল একজনই এই তালিকায় স্থান পেয়েছেন। তিনি আর কেউ নন, অভিনেতা ইরফান খান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালিকার ৪১ নম্বরে রয়েছে এই অভিনেতার নাম। ২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে এই অভিনেতা মারা যান। নতুন বছরের বার্তা দিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চিঠিতে কিম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দেশ দুইটি আরও বেশি কাছাকাছি এসেছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন কিম জং উন।